একজন যুবতী মহিলা একদিন তার মায়ের কাছে গিয়ে নিজের জীবন সম্পর্কে বলতে লাগলো যে তার জীবন তার জন্য কত কঠিন হয়ে দাঁড়িয়েছে। সে বুঝে উঠতে পারছিল না কিভাবে সে সব কিছু সামলাবে। হতাশায় তার সব কিছু ছেড়ে ছুড়ে দিতে ইচ্ছে করছিল। সে সংগ্রাম করে করে ক্লান্ত। মনে হচ্ছিল যেন একটা সমস্যা শেষ না হতেই আরেকটা সমস্যা এসে হাজির হয়ে যাচ্ছে। তার মা তাকে রান্নাঘরে নিয়ে গেল। তিনি তখন ৩টি পানি ভরা পাত্র ৩টি চুলার গনগন আগুনের উপর বসিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যেই পাত্রগুলোর পানি ফুটতে লাগলো। প্রথম পাত্রটির ভিতর তিনি গাজর রাখলেন, দ্বিতীয়টিতে ডিম রাখলেন, আর শেষ পাত্রটিতে কিছু চা পাতা ছেড়ে দিলেন। একটি কথাও না বলে তিনি সেগুলোকে সিদ্ধ হতে সময় প্রায় ২০ মিনিট পর তিনি সবগুলো চুলার আগুন নিভিয়ে দিলেন। তারপর গাজর উঠিয়ে একটি বাটিতে রাখলেন, ডিম তুলে আরেকটি বাটিতে রাখলেন, সবশেষে চা ঢেলে কাপে রাখলেন। মেয়ের দিকে ঘুরে তার মা প্রশ্ন করলেন, বলো তো তুমি কি দেখলে? সে উত্তর দিল, গাজর, ডিম আর চা। তার মা তখন তাকে কাছে নিয়ে এসে গাজরটি হাত দিয়ে ধরে দেখতে বললেন। সে ধরে অনুভব করলো যে গাজরটি নরম হয়ে গেছে। তারপর তার মা বললেন ডিম নিয়ে ভেঙে দেখতে। ডিমের খোসা খুলে সে দেখল ডিমের ভিতরে সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। সবশেষে মা তার মেয়েকে চায়ের চুমুক দিতে বললেন। তার মেয়ে তখন চায়ের চুমুক দিয়ে এর ঘ্রাণ নিয়ে হাসল। মেয়ে তখন মাকে প্রশ্ন করলো, এতে কি বোঝা গেল মা? তার মা তখন ব্যাখ্যা করলেন, এই প্রত্যেকটি জিনিস একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছে, ফুটন্ত পানি, কিন্তু এক একটির প্রতিক্রিয়া হলো এক এক রকম। গাজরটি ছিল মজবুত, শক্ত, অনমনীয়, কিন্তু ফুটন্ত পানির মধ্য থেকে তা হয়ে গেল নরম ও দুর্বল। ডিমটি ছিল নাজুক, ভঙ্গুর, এটির পাতলা বহিরাবরণ এর ভেতরের তরল অংশটি সংরক্ষণ করছিল, কিন্তু ফুটন্ত পানির তাপ এর ভেতরকে শক্ত করে ফেলল। চায়ের বৈশিষ্ট্য ছিল সবচেয়ে ভিন্ন। ফুটন্ত পানিতে ছড়িয়ে গিয়ে এটি পানিকেই বদলে ফেলল। মা তার মেয়েকে প্রশ্ন করলেন, তুমি এর কোনটির মতো? যখন প্রতিকূলতা আপনার দরজায় কড়া নাড়ে আপনি কিভাবে সাড়া দেন? গাজরের মতো, ডিমের মতো, নাকি চায়ের মতো? ভেবে দেখুন, আমি কিসের মতো? আমি কি সেই গাজরের মতো যে কিনা দেখতে মজবুত, অনমনীয়, কিন্তু কষ্টে ও প্রতিকূলতায় আমি কি নুয়ে পড়ি আর দুর্বল হয়ে যাই এবং শক্তিহীন হয়ে পড়ি? আমি কি সেই ডিমের মতো যার অন্তর প্রথমে নমনীয় থাকে, পরে তাপে কষ্টে পরিবর্তিত হয়ে যায়? আমি কি চঞ্চল মনের অধিকারী ছিলাম, কিন্তু কারো মৃত্যু, কোনো সম্পর্কের ছেদ, কোনো আর্থিক দৈন্যতা অথবা অন্য কোনো পরীক্ষায় আমি শক্ত ও কঠোর হয়ে গেছি? নাকি আমি চায়ের মতো যা গরম পানিকেই বদলে দেয়?